লোকসভা ভোটের মাঝেই একেবারে বুমেরাং এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দেশকে। কারণ ভোটের মাঝে একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি 8,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছিলেন। বিচারপতি দেবাংশু বসাক তার পর্যবেক্ষণে জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন দয়ালু মানুষ, তাই তিনি 8,000 চাকরি বাতিল করেছিলেন। কিন্তু যে হারে দুর্নীতি হয়েছে এবং যোগ্য অযোগ্যদের তালিকা বারবার চাওয়ার পরেও রাজ্য সরকার তা দিতে না পারার জন্য আর কিছু করার নেই। শেষ রক্ষা কিন্তু হলো না, কিচ্ছু করা গেল না, পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হলাম, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বিচারপতি দেবাংশু বসাক। তার সাথে সাথে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করে দিয়েছেন। 2016 সালে এসএসসি যে প্যানেল তৈরি করেছিল সেই প্যানেল বাতিল করেছেন বিচারপতি দেবাংশু বসাক। তা নিয়েই কিন্তু সোমবার থেকে একেবারে গোটা সপ্তাহ জুড়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দোষারোপ পাল্টা দোষারোপের পালা, তবে কাঠগোড়ায় রাজ্য সরকার, রাজ্য মন্ত্রিসভা। কারণ বিচারপতি দেবাংশু বসাক তিনি যে ইঙ্গিত দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি। রাজ্য মন্ত্রিসভায় সেদিনের বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ব্রাত্য বসু সহ সকল মন্ত্রী এবং আধিকারিকদের বিরুদ্ধে চরম অ্যাকশন নিতে পারবে সিবিআই, তাদের জেরা করতে পারবে সিবিআই, এমন কিন্তু নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের, যা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। আর এবার কিন্তু এই চাকরি বাতিল নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে পা দিয়েই কিন্তু খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাকরি হারা 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের দিলেন চরম বার্তা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে এসএসসি চাকরি বাতিল, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বোমা ফাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিরাট ইঙ্গিত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের একবার বাংলায় ভাষণ শুরু এবং বাংলার স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের দ্বিতীয় দফার দিন মালদহে করা সভায় তিনি স্লোগান দেন, এইবার জনগণ সমবেত স্বরে বলে মোদী সরকার। তারপর তিনি মঞ্চ থেকে বাম ও তৃণমূলকে নিশানা করেন। প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন যে বাংলা একটা সময় দেশের বলিদানে নেতৃত্ব দিয়েছে, সব ক্ষেত্রে বাংলা ছিল আগে, সেই বাংলা প্রথমে বামেদের শাসনে তারপর তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন বাংলায় কমিশন ছাড়া কোনো কাজ হয় না। তিনি অভিযোগ করেন উন্নয়নের বদলে বাংলায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। তৃণমূলের দুর্নীতির ফল ভুগছে জনগণ। তৃণমূল সরকারকে, মমতা ব্যানার্জিকে নিশানা করে একেবারে তুলোধনা করে ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন দুর্নীতি করেছে তৃণমূল, আর তার ফল ভুগতে হচ্ছে সাধারণ জনগণকে। এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন 26,000 মানুষ রুটি রুজি হারিয়েছে এই তৃণমূল সরকারের দুর্নীতির জন্য। তিনি অভিযোগ করেন তৃণমূল যুব সমাজের উন্নয়নের সব রাস্তা বন্ধ করে দিয়েছে, তৃণমূল যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেছেন তিনি। এবং এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর রুটি রুজি কেড়ে নেওয়া এবং এই চাকরি বাতিলের জন্য তৃণমূল সরকার দায়ী, মমতা ব্যানার্জি দায়ী, তৃণমূলের দুর্নীতি দায়ী, এমন কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন কেন্দ্র থেকে যে টাকা পাঠায় তা খেয়ে নেয় তৃণমূল নেতারা। মাটি মানুষের নামে ক্ষমতায় আসা তৃণমূলের মহিলাদের মান মর্যাদা নষ্ট করেছে। তিনি বলেন কেন্দ্রের সরকার উজালা প্রকল্পে গ্যাসের বন্দোবস্ত করেছে। প্রধানমন্ত্রী মোদী মালদহের সভা থেকে একসঙ্গে বাম, কংগ্রেস, তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন এরা সবাই তুষ্টিকরণে ব্যস্ত, রাজ্যের উন্নয়নে প্রথমে বামেরা পরে তৃণমূল বাধা দিয়েছে। তিনি বিরোধী ইন্ডিয়া ব্লককেও আক্রমণ করেন। প্রধানমন্ত্রীর মুখে এদিন উঠে আসে মালদহের বিখ্যাত আমের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী মোদীর মুখে এদিন ছিল বাংলার প্রশংসাও। তিনি বলেছেন পরের জন্ম যেন বাংলাতেই হয়, বাংলার মানুষের তপস্যা বিফলে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়নের মাধ্যমে এই ভালোবাসা ফিরিয়ে দেবেন। উত্তরবঙ্গের 3 কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে ভোট চলছে আজ। এদিনই পাশের 2 কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 2 কেন্দ্রে তৃতীয় পর্যায়ে 7ই মে ভোট হতে চলেছে।
শুক্রবার মালদহে উত্তর এবং দক্ষিণ দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শিরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকায় অনুষ্ঠিত হয় এই জনসভা। 10:45 নাগাদ পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে করে মালদায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা 11টা নাগাদ জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সকাল থেকে সমাবেশস্থলে বিজেপি কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিজেপি কর্মীরা। মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আসতে শুরু করেন কর্মীরা। তার পাশাপাশি দক্ষিণ মালদা কেন্দ্রের দুটি বিধানসভা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এবং শামসেরগঞ্জ বিধানসভা থেকেও বিজেপি কর্মীরা এই সভায় যোগ দেন। বিজেপির লক্ষ্য হল 2019-এর ফলাফল ধরে রাখা। 2019-এর লোকসভা নির্বাচনের উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 7টি জিতেছিল বিজেপি। একটি আসন দক্ষিণ মালদহ গিয়েছিল কংগ্রেসের দখলে। অন্যদিকে তৃণমূল চাইছে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিতে। গত 4 এপ্রিল নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তরবঙ্গে, আবার একই জেলা কোচবিহারের ভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রী সভা করেন কোচবিহারের রাসমেলা ময়দান থেকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ভাঙায়। 16 এপ্রিল প্রধানমন্ত্রী বালুরঘাট এবং রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন। আর তার মধ্যে আজ চলছে দ্বিতীয় দফার নির্বাচনের মাঝেই কিন্তু একেবারে রাজ্যে এসে খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের জন্মেও বাংলায় জন্মেছিলাম, পরের জন্মেও বাংলাতেই জন্মাবো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26,000 চাকরি গেল। এবার কিন্তু মালদহ থেকে এক বাক্যেই মোদী বোঝালেন আসল অস্ত্র কিন্তু এবার পেয়ে গেছেন হাতে। কারণ এই চাকরি বাতিলটাকেই কিন্তু হাতিয়ার করতে চাইছে বিজেপি সহ বিরোধীরা। কারণ তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে বিজেপির চক্রান্তে এভাবে চাকরি বাতিল হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে হাইকোর্টের সাথে যোগ সাজসের ফলেই এই সমস্ত তৃণমূলের বিরুদ্ধে রায় দিচ্ছে, চাকরি বাতিলের নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আর তৃণমূল কংগ্রেসের যুবক যুবতীদের নিয়ে খেলা করছে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদের জন্য শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে 26,000 পরিবারের সুখ কেড়ে নিয়েছে, রুটি রুজি চলে গেছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে এই তৃণমূল। তার সঙ্গে বিজেপি সরকার বাংলার জন্য কি করেছে তার খতিয়ান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার সন্দেশখালির ঘটনা কিন্তু আবারও টেনে এনেছেন এবং তৃণমূলকে এক হাত নিয়েছেন মোদী। তাঁর দাবি মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী কটাক্ষ সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতন হয়েছে, মালদহ মহিলাদের উপর আক্রমণ হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে, মহিলাদের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল। অর্থাৎ লোকসভা ভোটের কিন্তু বড় দুটি অস্ত্র তৃণমূলের হাতে। একটা হচ্ছে নারী নির্যাতন ইস্যু, সন্দেশখালি ইস্যু, যার মেন নায়ক, মেন মাস্টার মাইন্ড সেই শেখ শাহজাহান। শাহজাহান যদি ইডির উপর হামলা না চালাতো এভাবে তৃণমূলকে অস্বস্তিতে পড়তে হতো না সন্দেশখালি কাণ্ড নিয়ে। কারণ শাহজাহান যদি প্রথমেই গ্রেপ্তার হয়ে যেত তাহলে কিন্তু জনরোষ আছড়ে পড়তো না শাহজাহানের বিরুদ্ধে, সব কিছু কিন্তু ধামাচাপা পড়ে যেতে পারত। কিন্তু শাহজাহান ইডির উপর হামলা চালিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে লোকসভা ভোটে বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দিয়ে গেছে শেখ শাহজাহান। শাহজাহানকে কিন্তু একেবারে দল থেকে বহিষ্কার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, 6 বছরের জন্য সাসপেন্ড। আর তার মাঝেই কিন্তু এই নিয়োগ দুর্নীতিকাণ্ড। তাই দুটি যে মেন ইস্যু, মেন হাতিয়ার, সেই হাতিয়ার কি অস্ত্র হিসাবে কিন্তু এবার প্রচারে ব্যবহার করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়োগ দুর্নীতি, চাকরি বাতিল এবং সন্দেশখালিতে নারী নির্যাতন, সন্দেশখালি কাণ্ড, এই দুটি নিয়েই কিন্তু আজ একেবারে সুর চড়িয়েছেন রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কী? এই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কি ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই নিয়ে কিন্তু কোনো রকম ইঙ্গিতই আজ দিলেন না। তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের এই রায় নিয়ে রাজ্য সরকার এসএসসি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে। এই মামলা কিন্তু খুব শীঘ্রই শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানিতে কী নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু চলছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা।
তাই কতটা সুবিধা করতে পারবে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।